এই জাসা ও বিফাক সূরা নাবার 26 নম্বর আয়াত, ওখানে আছে না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম ওত পেতে আছে। কিভাবে ওত পেতে আছে? লিত্তাগীন, যারা সীমা লঙ্ঘন করে, যারা বিধানকে অবমূল্যায়ন করে, বিধানকে যারা মেনে নিতে চায় না, বিধানকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, বিধানকে যারা হেয় প্রতিপন্ন করে, এদের জন্য জাহান্নাম উৎপেতে আছে। উৎপেতে থাকা মানে আয় তারপরে বুঝবি, আয় তারপরে বুঝবি, অথবা লুকিয়ে আছে, যাওয়ার সাথে সাথেই তাদেরকে জাহান্নামের আগে গ্রেফতার করবে, জাহান্নামই তাদেরকে ধরে ধরে খাবে। একে বলে উৎপেতে থাকা। এই সীমালঙ্ঘনকারীদের জন্য হবে স্থান, লাবিসিনা ফিহা আহকাবা, যুগ যুগ ধরে সেখানে থাকবে। যুগ যুগ, 1 মিনিট 1 সেকেন্ড থাকা কত কঠিন। এ পর্যায়ে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে বক্তব্য নিয়ে আসছেন ডক্টর মুজফর বিন মহসিন সাহেবের ছোট ভাই শায়েখ মোকাররম বিন মহসিন মাদানী সাহেবের আলোচ্য বিষয় জাহান্নাম এর ভয়াবহতা। জিকে একাডেমি উদ্যোগে আয়োজিত আজকের এই 5ম বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত আজকের প্রথম দিনের 2 দিন ব্যাপী আয়োজিত প্রথম দিনের সম্মানিত ওলামায়ে একরাম, ব্যবস্থাপক এবং আমার সামনে উপবিষ্ট হক পিপাসু মুসলিম ভাইয়েরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বাগ্রে জানাই প্রশংসা সেই মহান রবের দরবারে, যার অশেষ মেহেরবানিতে অশেষ কৃপায় আজকে আমরা বিশাল এই ঐতিহাসিক সম্মেলনের ময়দানে আমরা উপস্থিত হতে পেরেছি কোরআন এবং সুন্নাহকে ভালোবাসার উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন তার দরবারে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার সাবজেক্ট কি বলেন তো? আমার বিষয়বস্তু কি? এই জাহান্নামের ভয়াবহতা থেকে বাঁচতে যদি আপনি জেগে জেগে ঘুমান, আর আপনাদের মুখে যদি কোনো আওয়াজ না থাকে, আর জান্নাতের যদি লোভী হন, এইভাবে নিশ্চুপ হয়ে বসে থাকে, কাঠের মতো বসে থাকবেন, তেমন কাজ হবে না। মন মানসিকতায় ভিতরে একটু প্রফুল্ল থাকতে হবে, আনন্দ থাকতে হবে। আর যখন আমরা বলি না যে বলুন সুবহান আল্লাহ, এভাবে আমরা বলবো না, এখানকার বক্তারা তেমন কেউ বলবে না, কিন্তু বুঝে নিতে হয় যে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এই ধরনের কথাগুলো আপনাদের নিজের থেকেই বলা উচিত, যেন আমাদের মিজানের পাল্লাটা আরো বেশি ভারী হয়, তাই না? আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আপনি যখন আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য মিজানের পাল্লা নেকি দিয়ে পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বললেন, আমার নবী বলেছেন তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। এই সুবহানাল্লাহর বিনিময়ে আসমান জমিনের মাঝে ফাঁকা জায়গাগুলো নেকি দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জন্য এই নেকিগুলো লিখে রাখেন, এবং জাহান্নামে যাওয়ার উপযোগী যেটা তথা গুনাহ, পাপের বোঝা যেন পাতলা হালকা হয়, নেকির বোঝা যেন আমাদের অনেক বেশি ভারী হয়। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এখানে আলহামদুলিল্লাহ অনেক অনেক আলেমের সমাগম, বাংলাদেশের বিখ্যাত প্রখ্যাত আলেমে দ্বীন এবং যারা আলোচক বক্তা, তাদের সবাইকেই আপনারা পাবেন ইনশাআল্লাহ। ইতিমধ্যে কয়েকজন চলে গেছেন, তার আমার পূর্বেই চলে গেলেন আমার সম্মানিত সশ্রদ্ধ বড় ভাই ডক্টর আব্দুল্লাহ আল কাফি বিন লুৎফুর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহ ওয়া রাআ। আমার অনেক কাছের মানুষ, একই প্রতিষ্ঠান থেকে গেলে উনি অনেক আমার আগে গিয়ে মদিনা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ডিগ্রি যেটা, সেটা উনি বাংলাদেশের সুনামের জন্য, বাংলাদেশের গর্ব হিসাবে উনি ছিনে নিয়ে এসেছেন, তথা পিএইচডি ডিগ্রি। এখন উনি পিএইচডি হোল্ডার, ডক্টর আব্দুল্লাহ আল কাফি। সো আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার দাওয়াতি কর্মগুলোকে কবুল করেন, আমিন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। উপস্থিতি আমার দিনী ভাই আরও অনেকেই আছেন। আমার ছোট্ট একটা বিষয়, সেটা হলো জাহান্নামের ভয়াবহতা। এই জাহান্নামের ভয়াবহতা আমি আপনাদেরকে বর্ণনা দিয়ে যাব, তো আপনারা জাস্ট শুনলেন, শোনার পরে আপনাদের কি কোনো করণীয় থাকবে, নাকি শুধু শুনবেন ইসলামী জাগরণের মতো? না,
জাহান্নামের ভয়াবহতা, এটা অন্য কিছু নয়। উদ্দেশ্য হলো ওই জাহান্নামে আমরা এক মুহূর্তেও যেতে চাই না। কেউ যেতে চান? ব্যাস, যদি কেউ যেতে না চায় ওই জাহান্নাম থেকে বাঁচবো, তার এই উদ্দেশ্যেই ওর ভয়াবহতা বর্ণনা করা। খবরদার, ছোট বাচ্চাদেরকে আমরা ভয় দেখাই না, বাবা খবরদার ওখানে যাস না, ওখানে এই আছে সেই আছে, সবগুলোই মিথ্যা। ওখানে বাঘ আছে, শিয়াল আছে, এই আছে সেই আছে, আমরা বলি না ছোট বাচ্চাদের? কিন্তু জাহান্নাম আলেমরা যখন আপনাদেরকে বলবে যে জাহান্নামে এই আছে সেই আছে, এগুলো কি মিথ্যা? এগুলো সবই সত্য, সবই আছে। কারণ মুমিনদের বিশ্বাসের আরেকটি অংশ হলো ওয়ান্নারু হাক্কুন, যারা বিশ্বাস করে যে জাহান্নাম সত্য, জান্নাত সত্য, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, যদিও তারা চুরি করে, যদিও তারা ব্যভিচার করে, যদিও তারা অন্যান্য গুনাহ করে। যদি আপনি বিশ্বাস করেন, অর্থাৎ যদি ঈমান থাকে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, তার মানে জাহান্নামের ভয়াবহতা বর্ণনার একটা অংশ হলো যদি এটা কোরআন এবং হাদিসে যেটা আছে সেটা যদি আপনি বিশ্বাস করেন। এই বিশ্বাস শুধুমাত্র মনের মধ্যে নয়, মৌখিকভাবে আল্লাহকে বলা এবং কাজে বাস্তবায়ন করা, যেন ওখানে না যেতে হয়, এই সব মিলিয়ে যদি আপনার ভিতরে থাকে, আমার নবী বলেছেন ওর আমল যেমনই হোক না, আলা মা কানা মিনাল আমাল, ওর আমল যেমনই হোক না কেন ও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সো এটা বিশ্বাসটাও, জাহান্নামের যে ভয় আছে, জাহান্নামের যে আগুন আছে, জাহান্নামের যে আগুনের কূপ আছে, জাহান্নামের আগুনের পাহাড় আছে, জাহান্নামে মানুষকে আটি বেঁধে বেঁধে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, এই যে ভয়াবহ অধ্যায় আছে, এটা বিশ্বাস করাটাও ঈমানের একটা অংশ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে সূরা কাহফ 29 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন, কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইন ইস্তাগীথু ইউগাসু বিমাইন কালমুহল ইয়াশওয়িল ওয়ুজুহা বি'সাশ শারাব ওয়া সাআত মুরতাফাকা। হে নবী, আপনি বলুন হক আসে আল্লাহর পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে। ফামান শাআ ফালইউমিন, তোমাদের যাদের ইচ্ছা হয় বা যাদের ইচ্ছা হয় তারা মেনে নেয়, আর যাদের ইচ্ছা হয় না তারা মানে না। তবে যারা মানে না, এই সকল জালেমদের জন্য প্রস্তুত করে রেখেছি জাহান্নামের ভয়াবহ আগুন। যখনই সেখানে প্রবেশ করবে, চারিদিক থেকে তাদেরকে ঘিরে ফেলবে আগুন। সামনেও আগুন, পিছনে যাবে, পিছন থেকে আগুনের ঝটকা বা আগুনের তাপ দিবে, তখন আবার ডানে যাবে, ডান দিক থেকে আবার দিবে, তখন আবার বাম দিক থেকে তাদেরকে আগুনের মধ্যেই রাখবে, পালানোর কোনো বুদ্ধি থাকবে না। এই জাহান্নামে কি আমরা কেউ যেতে চাই? আল্লাহর কাছে বলবেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমার নবী বলেছেন কেউ যদি 3 বার জাহান্নাম থেকে মুক্তি চায়, তখন জাহান্নামী তার পক্ষ অবলম্বন করে বলে, আল্লাহ এই লোক, এই ব্যক্তি তো আমার কাছে আসতে চায় না, আমার থেকে মুক্তি চায়, সুতরাং তুমি আমার থেকে তাকে মুক্তি দিয়ে দাও। সুবহানাল্লাহ। জাহান্নাম আল্লাহর নিষ্পাপ একটা সৃষ্টি, আর আপনি হলেন পাপী সৃষ্টি। তো নিষ্পাপ সৃষ্টি আল্লাহকে যখন আপনার পক্ষ নিয়ে বলে, তখন কবুলিয়াতের সম্ভাবনা বেশি না? বেশি। সো আপনারা অন্তত 3 বার বলবেন। বলতে পারবেন তো? নাকি সময় নাই আপনাদের? 3 বার আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবেন। পারলে আরবিতে বলবেন, আর যদি না পারেন অন্তত বাংলা দিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দাও। ইনশাআল্লাহ পারবো। এই একটা কাজ দিলাম আমি আপনাদের, এই একটা ছোট্ট কাজ। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ বললেন যখনই প্রবেশ করবে জাহান্নামীরা, যারা বিধান মানেনি তারা, যারা জাহান্নামে প্রবেশ করবে, সাথে সাথেই চারিদিক থেকে আগুন এসে গ্রাস করবে, তারা তৃষ্ণার্ত হবে এবং ক্ষুধার্ত হবে।
তখন বলবে আল্লাহ পানি দাও। যদি তারা পানি চায় তাহলে তাদেরকে পানি দেওয়া হবে, ইউগাসু তাদের পানি দিয়ে সাহায্য করা হবে, বিমা পানি দ্বারা, কাল মুহুল। দুঃখের বিষয় হলো সেই জাহান্নামীদের জন্য পানি থাকবে আপনার শরীরে পচে যায় যে অংশটুকু ফোঁড়া হয় অথবা ঘা হয়, ওখান থেকে যেটা বের হয় ওর নাম কি? পুঁজ। এই পুঁজের মতো পানি জাহান্নামীদেরকে দেওয়া হবে। আপনার ছিছি হচ্ছে বা আপনার শরীরটা মানে ঘিন ঘিন করতেছে এটা শুনে, কিন্তু বাস্তবতা এবং এটাই হচ্ছে অনুবাদ, এই পুঁজের মতো মানুষের শরীর থেকে, জাহান্নামীদের শরীর থেকে বের হওয়া যে নির্যাস আছে, পচা রক্ত এবং পানি, এই পুঁজ একত্রিত করে যেটা হয়, এই খাবারটা খেতে দেওয়া হবে। কিন্তু তোরা তো তৃষ্ণার্ত, পানি তো দিয়েছে, পানি পচা নাকি ড্রেনের পানি নাকি নদীর পানি নাকি টিউবওয়েলের পানি নাকি মিনারেল ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সেটা দেখবে না, কারণ তাদেরকে খেতে হবে, এটাই খেতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখনই তারা খেতে যাবে ইসমিল ওজুহা, তাদের এই যে মুখমণ্ডল যা কিছু আছে, চামড়া গোস্ত, এই ঠোঁট জিহ্বা যা আছে তা সবগুলো ঝলসে ঝলসে পড়ে যাবে। এটা হলো জাহান্নাম। এই জাহান্নামের আগুন ওয়াসাআত মুরতাফাকা, তখন তারা বলবে বিসা শারাব, ছি কি ধরনের পানি দিয়েছে, এই পানি কি খাওয়া যায়? এটা পানের অযোগ্য জিনিস, এটা খাওয়া যায় না। আর এমন কি জায়গা, এই জায়গা তো থাকাও যায় না। আমরা রাস্তাঘাটে চলতে গেলে অনেক সময় দেখি যে কোনো বাথরুমে যাওয়ার পরে ঘুরে এসে চলে আসতে হয়, যে না সামনে গিয়ে কোথাও বাথরুম সারবো। কেন? ওই বাথরুমে বসারই যোগ্যতা নাই। এত খারাপ জায়গা, দুনিয়াতেই যদি এই ধরনের খারাপ জায়গা থাকে তাহলে জাহান্নামে থাকার জায়গাটা কত খারাপ হবে। ওয়াসাআত মুরতাফাকা, হায় হায় কতই না খারাপ জায়গা এটা। এখানে কি মানুষ থাকে? এখানে কি কিছু থাকতে পারে? এটা হবে জাহান্নামের জায়গা। আল্লাহ তুমি আমাদেরকে এই জায়গা থেকে মুক্ত করো, আমিন। এই জাহান্নামের আগুন কত ভয়াবহ হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাস্ট উদাহরণ দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জাহান্নামের আগুনের ভয়াবহতা এত বেশি হবে। জাহান্নামের ভয়াবহ আগুন, এই আগুন এক আগুন আর এক আগুনকে খেয়ে ফেলে। তখন কি হয়? জাহান্নামের এক মাছ আর এক মাছকে যখন খেয়ে ফেলে তখন তো তাদের বিচার আচার হতেই পারে। তো জাহান্নামের এক আগুন আর এক আগুনকে ধরে খায়। তখন জাহান্নাম আগুন আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমার এক অংশ আর এক অংশকে ধরে খায়, সুতরাং তুমি বিচার করো। আল্লাহ রব্বুল আলামিন তাদের বিচার করলেন, বললেন যে যা, তোরা 2 বছরে 2 বার নিঃশ্বাস ফেলবে। এর অর্থ দুইটাও হতে পারে, একবার নিঃশ্বাস ফেলা আর একবার নিঃশ্বাস টেনে নেওয়া। এর কারণে আমার নবী বলছেন ফাআশাদ্দু মা তাজিদুনা মিনাল হার, ও আমার সাহাবীরা তোমরা যে গরমের তীব্রতা অনুভব করো, অনেক বেশি গরম, ফ্যানেও কাজ হয় না, পুরো শরীরের কাপড় খুলে ফেলেও রাস্তায় হেঁটে গরম নিবারণ করতে হয়। আম গাছের তলায় গিয়ে বসে থাকে মানুষ গরম নিবারণ করার জন্য। এই তাপটা এসেছে কোথায় থেকে? জাহান্নামের নিঃশ্বাস থেকে। জাহান্নাম এখান থেকে কত কিলোমিটার দূরে জানেন? কেউ বলতে পারে? তাহলে কোথায় আছে জাহান্নাম? সেই জাহান্নামের আগুন সেখান থেকে নিঃশ্বাস ফেলেছে। জাহান্নামের আগুন দুনিয়াতে নাই, তার অংশ কিছুই নাই বলতে হয়। অথচ সেই আগুন কোথায় নিঃশ্বাস ফেলেছে, সেই নিঃশ্বাসের ফলে মানুষ আজকে, বাংলাদেশের মানুষ এখানে থাকতে পারে না। অথবা আপনি যান এই যে মিডল ইস্টে যান অথবা আফ্রিকার জঙ্গলে যান, সেখানে গিয়ে দেখবেন গরমের তীব্রতার কারণে অনেক অংশ, বড় অংশ আগুন ধরে পড়ে যায় শুধু গরমের তীব্রতার কারণে। তাহলে জাহান্নামের আগুন কেমন অংশ হবে? আর একটা কি হবে? এই যে তোমরা যে কনকনে ঠান্ডা অনুভব করলে কয়েকদিন আগে, এই জানুয়ারি মাসে যে গরম ঠান্ডাটা গেল, এটা হলো কনকনে ঠান্ডা। এই ঠান্ডা যখন আসে তখন মানুষ বলে যে আল্লাহ এই ঠান্ডাটাকে আগে দূর করো তো, গরমই ভালো, তাই বলে না? কেন? ঠেলায় পড়ে বলে। বাড়িতে যত কম্বল, যত তোষক, লেপ, চাদর যা আছে সবগুলো দিয়েও সেই শীত নিবারণ হয় না। তখন বলে যে শীতের চাইতে গরমই ভালো। আর এটা এসেছে জাহান্নামের নিঃশ্বাস
ঠেলে নেওয়ার কারণে বা নিয়ে নেওয়ার কারণে বা ঠান্ডা নিঃশ্বাস ফেলার কারণে, তাহলে জাহান্নাম কেমন? নারুকুমুল্লাতী তুকিদুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাহাবীরা, নারুকুমুল্লাতী তুকিদুন, তোমরা যে আগুন জ্বালাও, যে আগুন জ্বালিয়ে ভাত রান্না করে খাও, যে আগুন দিয়ে মানুষকে পোড়ানো হয়, হিন্দুরা মানুষ পোড়ায় না, পোড়ায়, লাশ পুড়িয়ে ফেলে, যে আগুন দিয়ে, ওই যে কয়েকদিন আগে চকবাজারে কয়েক সেকেন্ডে অল্প সময়ের মধ্যে 80 জন মানুষ লাশ হয়ে গেল। এই আগুনের পাওয়ার এত বেশি, বড় বড় বিল্ডিং আগুনে শেষ হয়ে যায়, লোহা কাটা হয় আগুন দিয়ে। আমার নবী বলছেন যে তোমরা যে আগুন দুনিয়াতে জ্বালাও, এই আগুনটা জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষকে পোড়ানোর জন্য এই আগুনে কি যথেষ্ট ছিল না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফুদ্দিলাত আলাইহিন্না 69 জুজআ, যথেষ্ট ছিল, তারপরেও এর উপরে আরো 69 ভাগ আগুনের তীব্রতা বাড়ানো হয়েছে। ওয়াল ইয়াযু বিল্লাহ, নাউযু বিল্লাহি মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ যেন এই জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দেন। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যারা এই বাম হাতে আমলনামা পাবে তারা বলবে, হায় হায় আফসোস, এই আমলনামা যদি বাম হাতে না পেতাম তাহলেই তো ভালো ছিল, তারা আমলনামা লুকিয়ে ফেলবে। এর বিপরীতে যারা ডান হাতে আমলনামা পাবে তারা বলবে, আল্লাহ দেখো তো আমার আমলনামায় কি লেখা আছে। তারা লাফালাফি করবে, আনন্দ ফুর্তি করবে যে ডান হাতে আমলনামা এসেছে, অন্যকে পড়ে পড়ে শোনাবে। আর বাম হাতে আমলনামা আসলে এমন হবে, লামুতা কিতাবিয়া, এই আমলনামা যদি না পেতাম তাতেই ভালো ছিল। ওয়ালা মাদরি মা হিসাবিয়া, জানি না আমার আজকে হিসাবের কি অবস্থা হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, এটাই তো হওয়ার কথা ছিল, কারণ আমি সুদ খেয়েছি, কারণ আমি ঘুষ খেয়েছি, কারণ আমি বেনামাজি ছিলাম, কারণ আমি সিয়াম পালন করতাম না, আমি যাকাতে ফাঁকি দিতাম, আমি অন্যকে অপমান করতাম, আমি যারা সতীসাধ্যী নারী ছিল আমি তাদের বিষয়ে অপবাদ দিতাম, এই ধরনের কাজ তো আমি করেছি, সুতরাং এটাই তো পাওয়ার হকদার ছিল, কি আর করা। মা আগনা আন্নি মালিয়া, অনেক সম্পদ ছিল, কোনো সম্পদই আমার কাজে লাগে নাই। ওখানে টাওয়ার আছে, ওখানে দোকান আছে, ওখানে ফ্ল্যাট আছে, ওখানে বাড়ি আছে, গাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স, কত কিছু থাকার পরেও কোনো টাকা পয়সা আমার কোনো কাজে লাগে নাই। এইভাবে বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়াতে থাকতে আমার কত পাওয়ার ছিল, আমার গলার দাপট ছিল কত, আমার কথার উপরে কোনো কথা চলতো না। হায় হায় একই অবস্থা, আজকে তো কিছুই নেই, এই পালা এখান থেকে, এই ময়দানে থাকা যাবে না। ওই তো দেখা যায় জাহান্নাম আসতেছে, জাহান্নামকে টেনে নিয়ে আসতেছে 49 কোটি ফেরেশতা জাহান্নামকে রশি দ্বারা তাদেরকে নিয়ন্ত্রণ করতে করতে টেনে নিয়ে আসতেছে। এটা দেখে জাহান্নামীরা পালাতে থাকবে। আল্লাহ বলবেন, খুযু, এই পালাবি কোথায়, ওদেরকে ধর, ধরে ধরে গলায় রশিবাদ এবং পায়েও রশিবাদ, শিকল বেঁধে তাদেরকে জাহান্নামের মাঝখানে, জাহান্নাম আছে জাহিম, এই জাহিম নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। সম্মানিত উপস্থিতি আমার দ্বীনি ভাইয়েরা, যারা ঘুষ খেয়েছে, যারা সুদ খেয়েছে, যারা অন্যায় করেছে, যারা শরীয়তের সাথে বেয়াদবি করেছে, আমার নবীকে যারা অপমান করেছে বেদাতের মাধ্যমে, মহান আল্লাহকে শিরকের মাধ্যমে যারা ছোট তাচ্ছিল্য করেছে, তাদেরকে এইভাবে ধরা হবে। ধরে ধরে ওদেরকে জাহান্নামের মধ্যে ভার এবং তাদেরকে 70 গজ শিকল দ্বারা বেঁধে ফেলে তারপরে বেঁধে ফেলে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নিক্ষেপ করার পরে জাহান্নামের আগুন দিয়ে তাদেরকে শুধু পোড়াতেই থাকবে। ঠিক এই মুহূর্তে তখন তাদের এইগুলো যখন কয়লা হয়ে যাবে, তাদের শরীরগুলো কয়লা হয়ে যাবে, শরীর হবে কত বড়। আমার নবী বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জাহান্নামের ঘাড়ের এক পাশ থেকে আরেক পাশ হবে লিররাকিবিল মুসরি, সালাসাতে আইয়ামিন লিররাকিবিল মুসরি, এক দিক থেকে আরেক দিকে যেতে দ্রুতগামী বাহনের 1 নয় 2 নয় 3 দিন পর্যন্ত সময় লাগবে। বাইনা মক্কা ওয়াল মদিনা, মক্কা থেকে মদিনার 450 কিলোমিটার ব্যাপী একজন জাহান্নামী বসে থাকবে।
এত মোটা শরীর নিয়ে যাদের দাঁতগুলো হবে এই যে উহুদ পাহাড়ের মতো, যাদের উরুগুলো হবে এই যে নিচের যে উরুটা আছে এই উরু হবে বাইদা পাহাড়ের মতো। অনেক হাজী সাহেবরা গিয়ে ওই যে জিন পাহাড় নামে একটা জায়গা আছে, সেখানে গিয়ে বলে এইটা হলো জিন পাহাড়। জিন পাহাড় বড় কথা নয়, এই জাহান্নামীদের উরুগুলো হবে এত বড়, তাহলে তাদের শরীর কত বড় হবে। এত বড় বড় শরীরকে পোড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের আগুনকে প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যখনই জাহান্নামীদের চামড়াগুলো পুড়ে পুড়ে কয়লা হয়ে যাবে, তখন তো ব্যথা অথবা স্বাদ ভোগ করার কোনো পর্যায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জাহান্নামীরা, এই অপরাধীরা, অপরাধী সম্প্রদায়রা শোনো, যারা জাহান্নামে যাবে যদি পুড়ে চামড়াগুলো কয়লা হয়ে যায়, আমি বাদদালনাহুম জুলুদান গায়রাহা, এই চামড়া ফেলে দিয়ে আবার নতুন চামড়া তাদেরকে জাগিয়ে দেব। লিয়াযুকুল আযাব, যেন তারা জাহান্নামের আগুনের এই স্বাদ, এই আযাব তারা ভক্ষণ করতে পারে। জাহান্নামের ভয়াবহ আযাব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়্যুদাও ওয়া সাফিরা, যখন জাহান্নাম দূর থেকে জাহান্নামীদেরকে দেখবে তখন সে গড়গড় আওয়াজ করতে থাকবে। তাগায়্যুদাও ওয়া সাফিরা, সে আওয়াজ করবে গড়গড় আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ করতে থাকবে। এই আওয়াজ শুনেই জাহান্নামীরা পালাতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ওয়াইদা উলকু মিনহা মাকানান দায়ীকাম মুকাররানিন, তাদেরকে ধরে আটি বাঁধা হবে। আটি বাঁধা বুঝেন আটি বাঁধা হবে। তার কারণ জাহান্নামীদের যদি একজন বাঁধা হয়, তাদের বড় শরীর হয়তো বা পালাতে পারে, যদিও পালানোর কোনো পথ নেই, এটা আল্লাহ আগেই বলে দিয়েছেন। তাদেরকে 5 জন 7 জন 10 জনকে একসাথে আটি বেঁধে জাহান্নামের কূপের মধ্যে নিক্ষেপ করবে। এই কূপের মধ্যে যেখানে নিক্ষেপ করবে সেখানে কোনো অক্সিজেন থাকবে না, নিঃশ্বাস নেওয়ার এবং ফেলানোর কোনো বুদ্ধিই থাকবে না। আবার ওখানে মরবেও না, বাঁচবেও না, মরার কোনো অপশন নেই। তখন দাও হুনালিকা সুবুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়াতে এই সকল জাহান্নামীরা, এই কাফের মুশরিকরা, বেনামাজিরা, এই সুদখোর ঘুষখোরেরা, তারা মরতে চাইতো না, তারা চিরজীবন দুনিয়াতে থাকতে চাইতো। অথচ তারাই সেখানে গিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ মৃত্যু দাও, মৃত্যু দাও। আল্লাহ বলবেন, লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা, একবার নয় 1000 বার মৃত্যু চাও, মৃত্যু নেই। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এখানে জীবন মৃত্যুর কোনো অধ্যায় নেই। ও জীবনই চলতেই থাকবে অনন্তকাল। কতদিন থাকবে তা আবার কে জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নামের একটা আয়াতের ব্যাখ্যা আপনাদের শোনার দরকার। সেটা হলো সূরা নাবার মধ্যে আসছে। সূরা নাবার এই যে জাযাআউ ওয়িফাকা, জাযাআউ ওয়িফাকা, এটা আসছে 26 নম্বর আয়াত। এই জাযাআউ ওয়িফাক সূরা নাবার 26 নম্বর আয়াত। ওখানে আছে, জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম ওত পেতে আছে। কিভাবে ওত পেতে আছে? লিত্তাগীন, যারা সীমা লঙ্ঘন করে, যারা বিধানকে অবমূল্যায়ন করে, বিধানকে যারা মেনে নিতে চায় না, বিধানকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, বিধানকে যারা হেয় প্রতিপন্ন করে, এদের জন্য জাহান্নাম উৎপেতে আছে। উৎপেতে থাকা মানে আয় তারপরে বুঝবি, আয়
তারপরে বুঝবি, অথবা লুকিয়ে আছে, যাওয়ার সাথে সাথেই তাদেরকে জাহান্নামের গ্রেফতার করবে, জাহান্নামী তাদেরকে ধরে ধরে খাবে। একে বলে উৎপেতে থাকা। এই সীমালঙ্ঘনকারীদের জন্য হবে স্থান, লাবিসিনা ফিহা আহকাবা, যুগ যুগ ধরে সেখানে থাকবে, যুগ যুগ। 1 মিনিট 1 সেকেন্ড থাকা কত কঠিন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নারুল্লাহিল মুকাদা, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। দুনিয়ার আগুনকে যদি আপনি সামনে নিয়ে আসেন, যদি আপনি এখানে একটা আঙ্গুল রাখেন আগুনের উপরে, এই মোমবাতির উপরে, তাহলে আপনার আঙ্গুলটা পুড়ে যাবে, আঙ্গুলটা পুড়ে কয়লা হয়ে যাবে, এই আঙ্গুলটা পুড়ে হয়তো বা নিঃশেষ হয়ে যাবে, ছাই হয়ে যাবে, ভস্মী হয়ে যাবে। কিন্তু আপনার এই হাতের কোনো সমস্যা হবে না, শুধু এই আঙ্গুলের হবে। কিন্তু জাহান্নামের আগুনটা ভিন্ন, জাহান্নামের আগুন ভিন্ন। আল্লাহর প্রজ্বলিত আগুন যখনই প্রবেশ করবে, যখনই স্পর্শ করবে, তাদের কলিজা পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যাবে। জাহান্নামের আগুন এত খারাপ, অথচ মানুষ এখনো শিক্ষা নেয় না, এখনো মানুষ ফিরে আসতে চায় না, এখনো মানুষ সুদ ঘুষের ব্যবসা ছাড়তে চায় না, এখনো মানুষ হারাম ইনকামের উপরে আছে। এই জাহান্নামের আগুন যেদিন ধরবে, সেই দিন সেখান থেকে মুক্তি দেওয়ার জন্য কেউ আপনার কাছে এগিয়ে আসবে না। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান, তাহলে এখনই ফিরে আসতে হবে, এখনই আল্লাহকে বলতে হবে যেন জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করতে না পারে। কারণ ওখানে আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, থাকা অবস্থায় হঠাৎ একটা আওয়াজ শোনা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তোমরা জানো কিসের আওয়াজ এটা? সাহাবীগণ বললেন, না, আল্লাহ তার নবী ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এটা হলো একটা পাথরের আওয়াজ, যেই পাথরটা জাহান্নামের মুখ দিয়ে ফেলা হয়েছিল আজ থেকে 70 বছর পূর্বে। কত বছর পূর্বে? 70 বছর পূর্বে। একটা ঢেল যদি আপনি 10 তলার উপর থেকে ছুঁড়ে দেন, তাহলে ঢেলটা পড়তে হয়তোবা 10 সেকেন্ড লাগবে সর্বোচ্চ। যদি 20 তলার উপর থেকে ছাড়েন, তাহলে হয়তোবা একটু বেশি লাগবে। তাহলে জাহান্নাম কত গভীর, জাহান্নাম কত গভীর, যে একটা পাথর ছুঁড়ার পরে সে তলদেশে গিয়ে ঠেকতেই লাগে 70 বছর। তাহলে একজন মানুষ জাহান্নামে যাওয়ার পরে আল্লাহর কাছে আবেদন করবে কবে? অন্তত 70 বছর ধরে তাকে জাহান্নামে আগে পুড়তে হবে। ওই যেতেই থাকবে, নিচের দিকে যেতেই থাকবে, যেতেই থাকবে, অনেক দিন পরে জাহান্নামের তলদেশে গিয়ে ঠেকবে। সেখানে গিয়েও তার কোনো সুখ হবে না, কারণ জায়গাটা খারাপ, এখানে থাকার অযোগ্য জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের বর্ণনা অনেক ভাবে দিয়েছেন। তার একটি হলো জাযাআউ ওয়িফাকা, পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে, পরিপূর্ণ শাস্তি দেওয়া হবে তাকে, একেবারে পরিপূর্ণ। কিভাবে? ধরে নেন একজন মানুষ যদি 1 ওয়াক্ত সালাতে যায় মসজিদে, মনে রাখবেন, মান রাহা আও গাদা ইলাল মসজিদ, কেউ যদি মসজিদে যায় একবার, কয়বার? একবার যদি মসজিদে যায়, তাহলে এই মুসল্লিদের জন্য, এই মুসল্লির জন্য জান্নাতের মধ্যে আপ্যায়নের ব্যবস্থা থাকবে। কতবারের জন্য? যদি কেউ 10 বার যায়, তাহলে 10 বারই আপ্যায়নের ব্যবস্থা থাকবে। কেউ যদি 1000 বার সে মসজিদে যায়, তাহলে 1000 বার আপ্যায়নের ব্যবস্থা রাখবেন। আল্লাহু আকবার। যে একবার যায়নি, তার জন্য জাহান্নামের শাস্তির ব্যবস্থা থাকবে না। এখানে হয়তো অনেকেই আছে, অথবা নাই, যে যারা বছরে 2-3 দিন যায় আর বাকিটা পুরোটাই যায় না। আর আরেকজন মানুষ
মাসে 2-3 দিন বাদ যায়, তাহলে দুইজন কি সমান? সমান নয়। যে 1 টাকা সুদ খায় সেটাও সুদ, আর যে 1 কোটি টাকা সুদ খায় সেটাও সুদ। সেটা সুদ না। কোটি টাকাও সুদ, 1 টাকাও সুদ। 1 টাকা যে সুদ খায় তার শাস্তি নাই। এই কথাটা বুঝার জন্য এই আয়াতটা নিয়ে 26 নম্বর আয়াত যেটা বললাম, বুঝার জন্য বলতেছি। যদি 1 টাকা সুদ খাওয়ার কারণে ওর শাস্তি হয়, তাহলে 2 টাকা খাওয়ার কারণেও শাস্তি হবে, 200 টাকা খাওয়ার কারণেও শাস্তি হবে। 1 টাকার শাস্তি আমরা সাপোজ, আল্লাহ মাফ করুক, এটা এমনি বলতেছি, যদি 1 মাস হয়, তাহলে 1 কোটি সুদ খাওয়ার কারণে তার শাস্তি কতদিন হবে? কারণ কেউ কাউকে ছাড়বে না। তো যে মানুষটা 10 জন মানুষকে হত্যা করেছে, দুনিয়ার আদালতে একজন মানুষের হত্যার বিচার অথবা বিচারের ফাইসালা ফাঁসি কার্যকর হবে, বাকি 9 জনকে হত্যার দায় দুনিয়ার কোনো আদালত কি ফাঁসির রায় কার্যকর করতে পারবে? বুঝেননি এখনো? এরশাদ শিকদার 7টা মামলার আসামি হয়েছিল, তোর ফাঁসি হয়েছে 1টা মামলা, আর বাকি 6টা মামলার ফাঁসি কি কার্যকর হয়েছে এরশাদ শিকদারের উপরে? না, ওটা তো 1টা মামলার হয়েছে, এখনো 6টা বাকি আছে, যা পৃথিবীর আদালত দিতে পারে না। কিন্তু আল্লাহর আদালতে কেউ যদি কারো সাথে 5 টাকা জুলুম করে, তাহলে 5 টাকার শাস্তি হবে। কেউ যদি কারো সাথে 2 টাকার জুলুম করে, তাহলে তার উপরে 2 টাকার শাস্তি হবে। কেউ যদি 1000 মানুষের কাছ থেকে ঘুষ খায় অফিসে বসে বসে, তাহলে 1000 মানুষ তার বিরুদ্ধে গিয়ে মামলা করবে। ওই 1000 মানুষের এক এক করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাস্তির ব্যবস্থা করবেন। এটা হলো জাযা ও বিফাকা। সুতরাং মনে রাখবেন, যদি আপনি 1 টাকারও জুলুম করেন, একটু ছোট্ট পাপও করেন, তওবা না করে মারা গেলেই ওই একটা পাপেরও শাস্তির মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে। এই জাযা ও বিফাকা মনে রাখবেন। আর কিয়ামতের দিন কে কি অপরাধ করত তা সব চিহ্নিত হবে, সবগুলো বোঝা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। যারা অপরাধী হবে তাদেরকে দেখা যাবে, চিনা যাবে, বিসীমাহু, তাদের পাপ অনুযায়ী, তাদের অপরাধ অনুযায়ী তাদেরকে চিনা যাবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সুদ খায় তারা যদি কিয়ামতের দিন উঠে, তারা হবে পাগল। তো কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষের মধ্যে থেকে যারা সুদখোর, ওই কিয়ামতের দিনে ওদের চেহারা দেখেই বলবে তো পাগল, তার মানে সুদখোর। পাগল মানে কি? সুদখোর। আল্লাহ বলেছেন এরা জিনে ধরা রোগীদের মতো হবে, জিনে ধরা রোগীদের মতো হবে। আর যারা মিথ্যুক, তাদের চেহারাগুলো কালো কুচকুচে হবে, তখন মানুষ দেখেই বলবে যে এরা হলো মিথ্যুক। আচ্ছা, আমি তো বসার ওয়াজ আপনাদেরকে করিনি, তাই কি আপনারা বসেননি নাকি? এই বিশাল ময়দান, অনেক বড় বড় আলেম ওলামা এখানে আছেন, আসতেছেন একে একে সিরিয়ালি, অনেক বড় বড় মানুষ এখানে অলরেডি উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আপনারা বসতেছেন না। হাদিসের ভাষায় যদি আপনারা মর্যাদা পেতে চান, যদি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া পুরস্কারটা নিতে চান, তাহলে আপনাদেরকে বসতে হবে। যদি না বসেন তাহলে পুরস্কারটা পাবেন কি না একটু মুশকিল আছে। সুতরাং ওই সম্ভাবনার মধ্যে না থেকে নিশ্চিত আপনি সদস্য হন, অন্তত একটু হলে বসেও আপনি অংশগ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াশকা জালিসুহুম মিন জুলাসা, যারা এখানে বসেছে আমি তাদের সবাইকেই ক্ষমা করে দিলাম। বসার কথা আছে হাদিসে। এবং শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জাহান্নামের ভয়াবহতা শুনলেন, একটু পাপ কমান, একটু নেকির পাল্লাটা ভারী করেন কোনোভাবে। আল্লাহ বলছেন
যে কমু, এই তোমরা যারা বসে আছো দাঁড়াও, মানে শেষে, এখন না, শেষে যখন দোয়া পড়ে চলে যাবেন তখন আল্লাহ বলবেন কমু, দাঁড়াও, মাগফুরান লাকুম, তোমাদের সবাইকেই ক্ষমা করলাম। সুবহানাল্লাহ। তাহলে সবাইকেই যদি ক্ষমা করা হয় তাহলে যারা বসবে না তাদের কি হবে সেটা আমরা জানি না। সো আল্লাহ বললেন তাদেরকে চিনা যাবে কে কোন পাপ করেছে, কোন পাপের সাথে তারা ছিল। এই চিনা যাওয়ার আগেই, চিনার আগেই আমরা যেন সেই পাপগুলো পরিহার করতে পারি, ছেড়ে দিতে পারি জাহান্নামের এই ভয়াবহতা থেকে। জাহান্নামে 4 ধরনের পানি, আমি আগাতে একটু ভয় পাচ্ছি কারণ এখানে আমাদের পরিচালক ভাই আছেন। তো এখানে জাহান্নামে 4 ধরনের পানীয় থাকবে আর 2 ধরনের খাবার থাকবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি', দরি' নামে এক ধরনের খাবার থাকবে। এই খাবারটা হবে বমি সাদৃশ, বমির মতো, এতে খাওয়া যায়, এটাই খেতে দিবে। আর এটা হবে এত বিষাক্ত, যখনই তারা খাবে সাথে সাথেই তাদের পেটের ভিতরে নাড়ি বুড়ি সহ সবগুলো বেরিয়ে যাবে এই খাবারের বিষাক্ত জ্বালায়। তখন তারা বলবে যে না, আরো অন্য খাবার চায়। তখন তাদেরকে খাবার দেওয়া হবে কাঁটাযুক্ত খাবার। এই খাবারের নাম কি? ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আথীম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামীম খুযুহু ফা'তিলুহু ইলা সাওয়াইল জাহিম। এই জাক্কুম নামক গাছ থাকবে পাপীদের জন্য, যারা জাহান্নামী, এটাই হবে খাবার। যাই হোক, এই 2 ধরনের খাবার থাকবে। পানিও থাকবে 4 ধরনের। এক, যেটা বলেছি প্রথমে সূরা কাহাফের 29 নম্বর আয়াতের মাধ্যমে, যে পুজের মতো খাবার থাকবে, অর্থাৎ পানীয়, ড্রিঙ্কিং। জান্নাতে 4 ধরনের পানীয় থাকবে। জান্নাতে কয় ধরনের পানীয়? জান্নাতেরটা খেতে চান সবাই? ব্যাস, লিল মুত্তাকিন মাসালুল কি এটা? মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকিন। এই জান্নাতীদের জন্য, মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4 ধরনের পানীয় ব্যবস্থা রেখেছেন জান্নাতের মধ্যে। এই জাহান্নামের মধ্যে 4 ধরনের আছে, দেখি বলতে পারি কিনা। এক, ওই যে পুজের মতো পানি। আর একটা হলো পোড়া তেল, পোড়া তেল। আরেকটা 3 নম্বর হলো যে ইসকা মিন মাইন সাদীদ। এই আরেকটা পানি থাকবে, সেটা সূরা ইব্রাহিমের 17-18 নম্বর আয়াতের মধ্যে আছে। তো ওখানে এটা হলো খুবই খারাপ। জি, মানুষের যে কাশ পোটা থাকে না, এইগুলো এক জায়গাতে করে জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে, পান করতে দেওয়া হবে, ওয়াল ইয়াযু বিল্লাহ। আর আরেকটা হলো যে আরেকটা আছে পোড়া তেল, বমির মতো পানি, আর এইটা অর্থাৎ আরেকটা হলো হাদিসের মাধ্যমে উসারাতুম মিন আহলিন নার, জাহান্নামীদের শরীর থেকে বের হওয়া যে রস আছে, এইগুলো জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। অথচ জান্নাতে থাকবে তার পুরো বিপরীত। আল্লাহ যেন এই জাহান্নাম থেকে রক্ষা করে, এই জাহান্নামের ভয়াবহতা থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা যেন জান্নাতমুখী আমল করতে পারি। জাহান্নাম থেকে বাঁচার জন্য গভীর রজনীতে উঠে আমরা যেন চোখের পানি ফেলে আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আমরা যেন যে কোনো মূল্যে একটা খেজুরের দানা দিয়ে হলেও যেন আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আল্লাহ তোমাকে চিনা এবং তোমার নবীকে চিনার তৌফিক দাও, যার মাধ্যমে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আমিন।